আসসালামু আলাইকুম ভিয়াস। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি বাচ্চাদেরকে নিয়ে। আমরা দ্বিতীয় রোজার রান্না আপনাদেরকে একটু দেখালাম। ইফতারি শেষ করে আমরা ইফতারি শেষ করছি, নামাজ কালাম পড়ছি, পড়ে টরে তারপরে আমি আসছি এই যে রান্না করতে। রান্না করে আমি এখন আবার মনে করেন ঈশার নামাজ আছে, তারাবি আছে, ঈশার নামাজ তারাবি পড়ে আবার শুয়ে পড়বো, শুয়ে পড়ে আবার সেরেতে উঠবো, সেরেতে খেয়ে দিয়ে আবার নামাজ কালাম পড়ে আমি 6টার সময় অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাব। এই যে রাইজা মোমোজা ছোটো দুটো নিয়ে যাবে মেয়েটা স্কুলে, আর ওর স্কুল বন্ধ আছে। তারপরে দেখুন আমার দুষ্টু মেয়েটা পড়ছে, ও পড়া মুখস্থ করে ওর মেজাকে পড়া শোনাচ্ছে। দুষ্টু মেয়েরা একটু দুষ্টুমি করে, ঘুরে পেরে পড়াশোনা করে। ওর একটা গল্প শোনেন, ও যখন ওর 4-5 বছর, এখন তো 6-7 চলছে, 4 বছর বয়স, সেই সময় ওর বড় মামি ওকে বলছে, আম্মু পড়তে বসো, পড়াশোনা তো করতে হবে। ওর মামিকে উত্তর দিছে যে আমার দ্বারা পড়াশোনা চোখ হবে না। কতটুকু মেয়ে দেব ওই উত্তর দিছে। বাস্তবে ওর মনে করেন বাসায় আমি পড়াইতে পারি নাই। আর সব ওই বড়োটা মেজোটা সেজোটাকে বাসায় আমি পড়াই, মনে করেন বানান করে রিডিং পড়া শেখাই। তারপর ওরা মাদ্রাসায় স্কুলে ভর্তি হয়েছে। আর এই ছোটো মেয়েটাকে আমি পড়াতেই পারি না, সে একবার পড়লে আর পড়েই না, কষ্ট হয়ে যায়। এভাবে আসলে পড়ে নাই। তারপরে যে এখানে এসে আমি ভর্তি করলাম, ভর্তি করার পরে ও সব এখন পড়তে পারে, মাশাআল্লাহ সব শিখে গেছে। সে মাদ্রাসাতেই শিখছে, আমার বাসার থেকে আর শিখে না, এখন মাদ্রাসা থেকে হুজুরদের কাছ থেকে সব শিখে গেছে, এখন মাশাআল্লাহ পড়তে পারে। তা আমি এই যে পাঙাশ মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে তারপরে এই যে মশলা, আমার মিক্স মশলা সবাই তো জানেনই, আমার মিক্স মশলা আছে, সেটা দিয়ে আমি মশলাটা কষাই আমি পাঙাশ মাছ দিয়ে এটা ঝোল করবো, মাখো ঝোল রাখবো। মাঝে মাঝে একটু কাশিও হয়, থাকি অফিসে একটু গরম, বাসায় আসলে একটু ঠান্ডা, কাশি একটু হয়ে যায়। এটা মাইন্ড করেন না আপনারা কেউ। আর অফিসে মনে করেন হাসি ঠাট্টার মাঝে আমরা থাকি, অনেক সময় কাজের মাধ্যমে স্যারেরা বকাবকিও করে, আমাদের চুরি করে একটু কথা বলি, গল্প করি। সারাটা দিন থাকতে হয় কাজের মাধ্যমে, এই ঘুম চোখ আসে। আমি আবার কি আমার অফিসে গেলেই মনে করেন সকালবেলা যাই, গোসল করে গেলে খেয়ে দিয়ে গেলে অফিসের মেশিনে যাই বসি, আর সেই মনে করেন আমার ঘুম চোখ আসে। সবাই জানে যে আমি ঘুমাই, আর সবাই হাসি ঠাসটা করে আমার নিয়ে, যে ঘুমাই দেবো, চোখ বলবো, সবাই খেয়াল রাখে, সে ডাক দিবে। আর আবার উঠি আবার কাজ করি, এরকম একটু পরপরই ওটা হয়। প্রায় 12টা পর্যন্ত, 11টা-12টা পর্যন্ত এটাই চলে সিলসিলা, প্রতিদিনের সিলসিলা আমার এটা চলে। এটা নিয়ে সবাই হাসি তামাশা করে, সবাই খুনসুটি করে, সবাই ভালোই লাগে। অফিসটা কাজ মানে যে থাকান জিনিসটা যখন হাসি ঠাট্টা খুনসুটি থাকে, তখন কাজের যে একটা থাকান থাকে শরীরে, সেই থাকানটা দূর হয়ে যায়, ভালো লাগে। সবার মাঝে সবাই কাজকর্ম করি আমরা, একজন অন্যদের সাথে হাসি ঠাসটা তামাশা করে থাকি। দুষ্টুমিটা কি একটা কথা বলছিল, আপনাদেরকে দেখেন কেমন হয়ে গেছে আমার মেয়েরা, মুখ চোখ
গেছে, সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। তার পড়া হয়ে গেছে, তার 5 মিনিটে পড়া শেষ, মুখস্থ হয়ে যায়। আর এখন তো রোজার মাসে ডিউটিটাও মনে করেন সকাল সকাল আছে, 6টার সময় বাসার থেকে বের হতে হয়। এবার ইফতারের টাইম দিছে 1 ঘন্টা 15 মিনিট টাইম। আবার আসি 5টা 5:30টার সময় আসি, এসে আমি তো আর কিছু করতে পারি না, আমার মেজে মেয়েটাই সব কিছু করছে। ছোটো বোনদের দেখাশোনা, খাওয়ানো দাওয়ানো গোছানো সবই ওই করে। আবার তার ভিতরে এখন মনে করেন ইফতারি নাস্তা পানি ওই তৈরি করে, আমি একটু পারছি না। আমি এসে শুধু মনে করেন একটু রান্নাটা করি, আর রুটি সব করে ইত্যাদি করে আবার চলে যেতে হয় অফিসে। আবার আসি মনে করেন রাত 9টায়, 9টা 9:30টায় আসি, এসে তো রান্না করি। আর সেজন্য মেয়েটা রোজা থাকে, 2 বোনই বড় 2জনই রোজা থাকে, আর শুধু আমার রাজা দুষ্টুমনিটা রোজা থাকে না, একটু পর খায় আর বলে রোজা হয়েছে। এটা আমি দেখি পালং শাকে কেউ ধনে পাতা দিয়ে খেয়েছেন, আমি ধনে পাতাটা দিচ্ছি, মেয়ে দিয়েছে। ধনে পাতা দিয়ে পালং শাকের সাথে ধনে পাতা দিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্ট লাগে। ধন্যবাদ দিয়ে খেয়ে দেখবেন। ভালো থাকেন আপনারা সবাই, আল্লাহ।